হটিয়ে হাসিনাকে এই দেশে পুনর্বাসনের পরিকল্পনা করেছে। আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে এই আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, জামিন মঞ্জুর করেছেন এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেছি যে মাননীয় আদালত এই আসামি হচ্ছে মূল পরিকল্পনাকারীর স্ত্রী এবং তিনি সমস্ত ডাটা কালেকশন করেছেন। তিনি এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মকভাবে কাজ করেছেন। এই আসামিকে রিমান্ডে নিলে পরে আদালত এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার আসল উদ্দেশ্য জানতে পারবে, কারা এই মামলার সাথে সম্পৃক্ত, কারা এই ঘটনার অর্থ যোগানদাতা, কারা অস্ত্র যোগান দেওয়ার প্রিপারেশন নিয়েছে, কারা ইউনূস সরকারকে হটিয়ে হাসিনাকে এই দেশে পুনর্বাসনের পরিকল্পনা করেছে। আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে এই আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পাশাপাশি আরেকজন আসামি ছিল, তার নাম হচ্ছে আদনান বিন আব্দুল্লাহ। তদন্তকারী কর্মকর্তা এই আদনান বিন আব্দুল্লাহকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেছেন। মাননীয় আদালত রাষ্ট্রপক্ষকে শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই আদনান বিন আব্দুল্লাহর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি পক্ষের আইনজীবী হিসাবে রিমান্ড বাতিল সহ আমরা জামিন চেয়েছি। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে এই মামলায় ধারে নামলে সাসপেক্টেড আছে, শুধুমাত্র সন্দেহবশত কারণে এই মামলায় তাকে সম্পৃক্ত করা হবে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি সাসপেক্টেড হিসাবে আর যদি আসামিদেরকে গ্রেপ্তার করা হয় সুনির্দিষ্ট কারণ থাকবে। প্রথম কারণটা হচ্ছে 161-এ তার নাম থাকতে হবে, 164-এ আমার আসামির কথা বলতে হবে, এমনকি আমার কাছ থেকে উদ্ধার থাকতে হবে এবং ঘটনাস্থলে ভিডিও ফুটেজ থাকতে হবে। সমস্ত কিছুই প্রসিকিউশন বিজ্ঞ আদালতে দাখিল করতে ব্যর্থ হয়েছে। সুতরাং এগুলি আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে নিঃশ্বাসে। সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো আসামিকে মামলায় সম্পৃক্ত করা যায় না। বিজ্ঞ আদালতের সাবমিশন আমরা বলেছি। হাজবেন্ডের অপরাধের জন্য আমাকে তো সম্পৃক্ত করা যায়। জামিন মঞ্জুর করেছেন এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এতে আমরা সংক্ষুব্ধ হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি যে সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই। এখন আমরা সেই এগেনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা করি উচ্চ আদালতে সেখানে আমরা ন্যায় বিচার পাবো।